আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ ফিফথ অ্যান্ড ফাইনাল টি-20 ম্যাচটা আজকে হয়ে গেল। প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন জানাতে চাই জিম্বাবুয়ে দলকে। আজকে বাংলাদেশ দল কোনো পাত্তাই পায়নি, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। কেননা 9 বল হাতে রেখে 8 উইকেটের জয়, 158 রানের টার্গেট চেজ করতে নেমে জিম্বাবুয়ের জন্য এটি অভাবনীয় সাফল্য। এবং কে বলবে এই দলটাই আগের 4 ম্যাচে প্রত্যেকটাতে হেরেছে, আজকে ফিফথ অ্যান্ড ফাইনাল ম্যাচে অপেক্ষাকৃত একটু বড় টার্গেট, একটু চ্যালেঞ্জিং টার্গেট খুবই হেসে খেলে সাকসেসফুলি জিতে গেল। এই জিতে যাওয়ার পেছনে অবশ্যই টপ অর্ডারের ক্লিক করা এবং নাম্বার 3-তে ব্যাট করতে এসে এই সিরিজে প্রথমবারের মতো ব্যাটে আগুন জ্বালিয়েছেন দলীয় অধিনায়ক সিকান্দার রাজা, একজন কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। কিন্তু এই সিরিজটা তার খুবই বাজে গেছে, ভুলেই যেতে চাইতেন, কিন্তু শেষ ম্যাচটা যেহেতু তিনি রাঙিয়ে রাখলেন আনবিটেন 72, সেটাও চমৎকার স্ট্রাইক রেটে। আপনি যদি দেখেন যে 156 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তার সাথে ব্রায়ান বেনেট 142 স্ট্রাইক রেটে 70 রান, সাথে 2টো উইকেটে ছিল বল হাতে, কাজে ম্যাচ সেরা হতে তার কোনো সমস্যা হয়নি। আপনি ভাবতেই পারেন যে কেন জিম্বাবুয়ের প্রশংসা করছে। দেখুন, তারা যে সুন্দর ক্রিকেটটা আজকের দিনটাই খেলেছে, একেবারে পারফেক্ট টি-20 মেজাজে ব্যাট করেছে, 8 উইকেটের জয়, 9 বল হাতে রেখে, তাও 158 রানের টার্গেট তাড়া করে। দ্যাটস অ্যামেজিং, ফ্যান্টাস্টিক উইন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ বিশ্বকাপের আগে এই সিরিজ থেকে কি নিয়ে গেল? হ্যাঁ, আপনি বলতেই পারেন যে 4-1 আমরা সিরিজ জিতেছি, এই সিরিজে তো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আরে হ্যাঁ, আপনি দেখুন না, প্রথম ম্যাচে বাংলাদেশ একেবারে হেসে খেলে আউটপ্লেড করে দিয়েছে, 125-এর টার্গেট 28 বল হাতে রেখে 8 উইকেটে জিতে গিয়েছিল। ঠিক আছে, কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এই ম্যাচে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 6 উইকেটে জিতেছে, সেদিন 139 রানের টার্গেট, 9 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছে, সেদিনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলা চলে। তৃতীয় ম্যাচে দেখেন জিম্বাবুয়ে ফাইট ব্যাক করেছে, অর্থাৎ গ্র্যাজুয়ালি ম্যাচ বাই ম্যাচ জিম্বাবুয়ে কিন্তু উন্নতির ধারায় ছিল। তৃতীয় ম্যাচে মাত্র 9 রানে জিতেছে বাংলাদেশ, টার্গেট ছিল 166। চতুর্থ ম্যাচে 144 রানের টার্গেট দিয়েও বাংলাদেশ খুব ন্যারোলি 5 রানে জিতে গেছে ঢাকায়। এরপরে শেষ ম্যাচটা তো হেরেই গেল। বিশ্বকাপের আগে পরাজয়ের স্মৃতি নিয়ে যদি আমি আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে যাই, দল কি মানসিকভাবে খুব চাঙ্গা থাকবে? এবং এই জিম্বাবুয়ের সাথে হেরে যাওয়া বা এরকম দুর্বল ব্যাটিং নৈপুণ্য দেখানোর ফলে বিশ্ব ক্রিকেটে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে অপর দুই যে প্রতিদ্বন্দ্বী রয়েছে, নেদারল্যান্ডস এবং নেপাল, তারা কি একটু বেশি আশাবাদী হয়ে গেল না যে কোপ মারলে এই বাংলাদেশের উপরেই কোপ মারা যায়? শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার কথা নাই বা বললাম, তারা তো অনেক বেটার সাইড আমাদের চেয়ে, প্রতিদ্বন্দ্বিতা তারা করবে ডেফিনেটলি। সাউথ আফ্রিকা তো ধরাছোঁয়ার বাইরেই মনে হয়, স্পেশালি টি-20 ফরম্যাটে ওই রকম আননোন কন্ডিশনে। আজকে বাংলাদেশের ব্যাটিংটা যদি একটু অ্যানালাইসিস করি, 15 রানে 3টে উইকেট পড়ে যাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ এলেন। তিনি তখন জোরে খেলবেন না উইকেটের হাল ধরবেন, সবই করেছেন একসাথে, এবং সে কারণেই তিনি 44 বলে 54 রানে টপ স্কোরার হয়েছেন, 122 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে আজকের এই ম্যাচটায় পার্টিকুলারলি তার স্ট্রাইক রেট দিয়ে যদি বিবেচনা করেন, ভুল করবেন, কেন বিপর্যস্ত অবস্থায় এসে তাকে হাল ধরতে হয়েছিল। ঠিক মুদ্রার ওপিঠে দেখেন, 11 বল খেলে 24 রান করে অপরাজিত থাকলেন জাকের আলী, অর্থাৎ জাকের পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সাকিবও একটা টোন সেট করেছিলেন, মাত্র 17 বলে 21 রান করেছিলেন, কিন্তু লম্বা করতে না পারায় স্কোরটা 180-90 হয়নি। আজকে স্কোর যদি 175, 180 এইরকম কিছু হতো, ইট কুড বি এ ডেফিনেটলি চ্যালেঞ্জিং টোটাল। বোলিং কি শেষ মুহূর্তে কনসার্ন থেকে গেল কিনা? সাইফুদ্দিন একটা উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু 4 ওভারে কেন 55 রান খরচ করলেন? সাকিব আবার দেখুন একেবারে মিতব্যয়ী, 16টা ডট বল, মাত্র 9 রান 4 ওভার থেকে একটা উইকেট তিনি পেয়েছেন। থ্রু আউট দ্য সিরিজ ব্লেজিং মোজারামানি খুব ভালো বল করেছে ওদের, আজকেও 22 রানে 2টো উইকেট, বেনেট 20 রান দিয়ে 2টো উইকেট 3 ওভার থেকে পেয়েছেন। আমার মনে হয় পার্থক্যটা কোথায়? হিটিং অ্যাবিলিটিতে। জিম্বাবুয়ে তাদের ইনিংসে 9টা 6 মেরেছে, বাংলাদেশ মেরেছে 6টা 6। পাওয়ার প্লেতে বাংলাদেশ করেছিল 33 3 উইকেটে, জিম্বাবুয়ে করেছিল 41 1 উইকেটে। বাংলাদেশের 100 এসেছিল 85 বলে, জিম্বাবুয়ের 100 রান এসছে 80 বলে, এবং শেষ 31 বলে জিম্বাবুয়ে যেখানে 58 করেছে, সেখানে আমরা শেষ 36 বলে করেছি 57 রান। তো দিজ আর দ্য ডিফারেন্সেস। আমাদের খেলোয়াড়দের বিগ হিটিং খেলার সামর্থ্য এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হাই ক্লাস টি-20 ব্যাটিংয়ে সত্যিকার অর্থে অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট
আমরা অত্যন্ত দুর্বল। আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিয়েছে সিরিজের প্রথম ম্যাচে। দিস আর দ্য মেসেজ, ক্লিয়ার মেসেজ। নেপাল, নেদারল্যান্ডস বিশ্বকাপে বাংলাদেশকে এতটুকু ছাড় দেবে না। ভয় পেতে হবে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শামসুলস অ্যানালাইসিস আমার সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।